আব্বা আজান দিয়া ফলাইছে মেলা বেলা হইছে চলো এবার খাই নে গে কিনা লাগছে তো নাকি চলো চল এই খারা কই যাইতাছস ভাতের বাটি নিয়ে কে খাবার যাইতাছি তোমরাও সবাই খাবার যাইতাছো আমরাও যাইতাছি আবার জিগানির কি আছে জিগানির তো কিছু নাই কিন্তু সবাই মিলে প্রতিদিন একসঙ্গে কাম করি তোরা বাপে যে আলাদা যায় খাস এটা কোন ধরনের ব্যবহার সারাদিন আমগর সঙ্গে কাম করস আবার আলাদা যায় খাস কে কি হয়েছে ক চাচি কিছু হয় নাই আসলে কি ওই সবার সাথে খাইতে না একটু কেমন জানি লাগে এজন্য আব্বা আর আমি আর কি আলাদাই খাই তোমরা খাও সমস্যা নাই তো আমরা তো আবার আসমুই আরে চাচি তুমি কি কিছুই বুঝো না পোলাও মাংস গরুর গোস্ত রাইন্দা নিয়ে আহে যদি আঙ্গ হাতে খায় আমরা যদি ওন থেকে নিয়ে খায় হালাই এর লেগে আঙ্গর সাথে বসে খায় না আলাদা বাপে আর জিয়ে যায় বসে বসে খায় বুঝো না আমরা তো চোখ নাগাই না রে বিথি তোরা আসলে যেটা ভাবতাছস ওইরকম কোনো কিছুই না এমনিই তো ওর সাথে খাইতে ভাল লাগে না আব্বা চলো সে যা যা আমরা কি সাদর রে যে তোমার খাবার আমরা খামু এই আই তো আমরা ভাত খামু আব্বা মা বসে বড় আল্লাহ ও আব্বা কান্দো না আমি জানি সারাদিন রোদে পুইরা না খেয়ে কাজ করতে তোমার অনেক কষ্ট হয় আবার কত এই দুঃখের অবসান আমাকে কবে ঘটবো আল্লাহ কি আমাকে দিকে মুখ তুলে তাকাইবো না কোনো দিন মা আল্লাহ ভালো দিন দিবার আগে পরীক্ষা নেয় তাই বোধহয় আল্লাহ আম করে পরীক্ষা দিতেছে পেটের মধ্যে পাথর বাইন্দে আর কয়দিন থাকবো মা আমার খাওয়াল দে আব্বা আব্বা তুমি ভাঙ্গা পড়ো না তুমি তো একদম ঠিক কথাই কইছো আল্লাহ ভালো দিন দেওয়ার আগে তার বান্দার পরীক্ষা নেয় তাই আমাকেও উনিত আছে আল্লাহর যখন পরীক্ষা নেওয়া শেষ হইব দেখবা আমাদেরও সুদিন আসবো কিন্তু আব্বা তুমি আমার সামনে এমনি করে কান্দো না আমি তোমার মাইয়া হয়ে যদি তোমার জন্য কিছু করতে না পারি আমার অনেক খারাপ লাগে এই যে সারাটা দিন তোমার সাথে আমি এই বইসের টালের মধ্যে কাজ করি তোমাকে ভালোর জন্যই তো একা একা তার পায়রা উঠতেছি না একদিন দেখো এই কষ্টের ফল আল্লাহ ঠিকই দিব আমাকে সংসারে ঠিকই শান্তি আসবো কোনো অভাব থাকবো না। ঠিক আছে মা তাড়াতাড়ি যাই আবার মালিক আলে কিন্তু গাইল পারবো হ্যাঁ মা চোখের পানি বুঝা যা আর আবার ওরা টের পাই ফেলাবো এই সবাই কাম বন্ধ করো আজান দিয়ে দিছে চলো খাই গে তাহলে তো একবার শৈল পরে যাবো চল মা এই কই যাইতাছস আজকে যেটাই হোক আমগো লগে খাওন না আজকে সারা সারি নাই ইয়াল্লা আবারও তুমি আজকে এমন কথা কইতাছো তোমরা তো জানোই তোমার সাথে আমরা খাই না কোনো সমস্যা না এমনি আমরা একটু দূরে থেকে খাইতেই পছন্দ করি আমাকে যাইতে তো এখন নাই দূরে থেকে খাইতে পছন্দ করো সেটা মাইনে নিছি কিন্তু আজকে আমগো লগে খাওয়া লাগবো আজকে কি আছে এই বাড়ির মধ্যে আমরা দেখব না না কিছু নাই আমরা গরিব মানুষ বুঝো না আমরা তো আর মাছ মাংস রাইন্দা নিয়ে আসি না যাই খাই লবণ দিয়া পানি দিয়া আমরা আলাদাই খাই সমস্যা আমি বুঝি না রে তোর সমস্যাটা কি আমগো লগে খাইলে আমরা কি চোখ লাগামু চোখ তো লাগাম না আমগো লগে আজকে বই থেকে খাবি দেখ একসঙ্গে কাম করি বেতনে একসঙ্গে নেই একসঙ্গে তোর নিয়ে কাম করি আমগো লগে যদি আজকে না খাস কালকে থেকে তোর কাম নিম না হ্যাঁ ঠিকই তো আজকে যদি তুই আঙ্গ হাতে না খাস কালকে থেকে তোর কাজ বন্ধ কাজে নিন না আমরা তোকে আরে এত কথা বাদ দাও ওর খাবারটা খুলে দেখমু নিও কথা নিও খাইতেছি সমস্যা নাই না বিতি খুলিস না বিতি খুলিস না বল খুলে দেখ কেন টেলার নাগাল বসে আছে খুল খাম না তাটা আরেকদিন খামনি বুঝছি আমি ইয়াল্লা আমার কথা শোনো সাফি এত গিট্টু দিছে বাপ রে বাপ ওই যে আমরা খুলে যদি খায় হালাই এর লেগে তো বেশি গিট্টু দিয়া কে রে দুনু মনে করতাছস কে খাবার দেখে অবাক হইছস যে খাবারটা কইতো নাইলো খালি প্লেটে তাহলে শুন ও আপা গলা শুকাইছে চলো ওই যে টানে বসে একটু পানি খেয়ে আসি গে চাচি তোমরা একটু কাম করো হ্যাঁ আচ্ছা যা তোমরা কাম করো আচ্ছা চল কাম কর ভাই এই কাম পরে করমু ওরা তো গেল গা চল ওরা প্রতিদিন আমগর লুকায় লুকায় আলাদা যায় ভাত খা ওরা কি জানে আমরা এটাই বুঝি না
চল আজকে দেখবো। হ ঠিকই কইছো, ওরা গরুর গোস্ত দে বাতানে নাকি মুরগির গোস্ত দে আনে এইটাই আজকে দেখবো। খুলে নাও তাড়াতাড়ি, ওরা আহার আগে নাও নাও চল। তাড়াতাড়ি। এটাই তো গোটা না? একটা ভাতও নাই, তার মানে ওরা প্রতিদিন খালি প্লেট নিয়ে আহে, এই জন্য দূরে জায়গা আঙ্গুর খাওয়া দাওয়া শেষ হয় তখন আহে। চল আমরা আজকে ভাত ঘরে প্লেটটা বদলাই ওইটা বান্ধব তাড়াতাড়ি। এবার বুঝছস তো খাবারটা কই থেকে আইলো? আচ্ছা তোরা বাপে যে কাম করস 500 1000 টাকা পাস, তাও তো করে দিন যায় না, আর আমরা 500 টাকা করে পাই। আমগরে দিন যায় বাজার গাছ কইরা আরো টাকা খাই। তোর সমস্যাটা কি যে তোরা বাজার করস না, না খাইয়া থাকস? কষে দেহি চাচি সব কমো তোমার ঘরে, যেহেতু সব কিছু যাই নাই গেছো গা, আমি কইতাছি কিসের জন্য আমরা না খেয়ে কাজ করি। চাচি তোমরা তো জানোই আমি আর আব্বা প্রতিদিন 1000 টাকা করে পাই, কিন্তু 1000 টাকা দিয়ে আমাকে সংসার চলে না চাচি। কারণ আমার মা বিছনায় পড়া, আমার মার ক্যান্সার হয়েছে, প্রতিদিন একটা করে ইনজেকশন দিতে হয়। একটা ইনজেকশনের দাম 980 টাকা, 20 টাকা বাইসা থাকে। ওই 20 টাকা দিয়ে আমরা কিভাবে সংসার চালাবো কও? আমার মার যে বড় রোগ হয়েছে, ওই রোগ চিকিৎসা করার মতো টাকা আমার কাছে নাই। কোনো রকম খালি এই ইনজেকশনের উপর দিয়ে টাকার কাম চালাইতেছি। আমার বাপের তো সামর্থ্য নাই যে বড় কোনো চাকরি করবো বা বড় কোনো ব্যবসা করবো, বা কোনো জায়গা জমিও নাই যে বিক্রি করে আমার মারে চিকিৎসা করাবো। আমার মার যে ক্যান্সার হয়েছে এই কথা আমরা যারাই কইছি এই পর্যন্ত কেউ আমাকে সাহায্য করে নাই। সর্বশেষ এই যে তোমার সাথে কাজ করতেছি, আমার মা তো বিছনায় পড়া, মারে তো আর মাইরা ফেলানো যায় না। মানুষ তো মার জন্য অনেক খারাপ লাগে। আমরা যদি এখন খাওয়ার কথা চিন্তা করি, যদি টাকা খরচ করে ফেলাই, তাহলে তো আমার মার ইনজেকশন কিনতে পারবো না। আর একদিন যদি ইনজেকশন না দেওয়া হয়, মা তো বাইসে থাকবো না, মা মরে যাবো। এই জন্য নিজেকে পেটের কথা চিন্তা না করে বাপে আর দিয়ে সারাদিন এই রই দুপুরা কাজ করি। সদা সময় যাই, যাই আমার ইনজেকশন দিয়ে মার মুখটা যখন দেখি তখন মনে করো শান্তি পাই। আমার মার আশেপাশের মানুষ যতটুকু খাবার দেয় আমার মা অতটুকু খাইয়ে বেঁচে থাকে, আর আমি আর আমার বাপের রইলাম বাকি। 2 দিন পরে 1 বেলা খাই, 3 দিন পরে 2 বেলা খাই, এরকম ভাবে দিন যাইতেছে চাচি। কার কাছে কোনো দুঃখের কথা কর, কেউ নাই আমাকে দুঃখ শোনার মতো। একটা মাত্র পরিবার, এই পরিবারের মধ্যে আমি, আমার বাপ আর আমার মা, এছাড়া তো আর কেউ নাই। এই জন্য মনে দুঃখ নিয়ে না খাইয়া দিন পার করে আমার মারে ভালো রাখার জন্য এরকম ভাবে থাকি চাচি। আহারে তোর এত কষ্ট, আঙ্গুর তো আগে কোনোদিন কষ্ট নাই। তাই তো কই এত সুন্দর রূপে গুণে এত সুন্দর মাইয়ারা বিয়ে হয় না কে, বিয়ে দেয় না কে? তোর আসলে এতটা যে কষ্ট দেখে বোঝা যায় না। যাই হোক শুন, আজকে থেকে আমরা সবাই আমার কাছ থেকে 100 করে টাকা দিব করে, আর দুপুরে যা খাবার নিয়াম তোরা খাবি আমগুর লগে। কি কস তোরা? আমি রাজি আছি, আমি দিমু। সাজা তুই দিবি তো? আল্লাহ চাচি তোমাকে যে কি কয়ে ধন্যবাদ দিব বুঝাইতে পারবো না। তোমরাই আসলে আমাকে আপন মানুষ। তোমাকে কাছে যদি আমাকে দুঃখটা আগে শেয়ার করতাম তাইলে হয়তো বা অনেক আগে সমাধান হয়ে যেত। আমি তো আসলে বুঝি নাই তোমরা যে এত উদার মনের মানুষ। যাই হোক, তোমাকে কাছে টাকা পয়সা এই খাওয়া দাওয়া কোনো কিছু আমাকে দরকার নাই। তোমরা খালি মন খুলে আমার মার জন্য একটু দোয়া করো, আমার মা জানি সুস্থ হয়ে যায়। আরে ও বাবা, তোর মা সুস্থ হবো, আমরা টাকা পয়সা তুলা এলেও দিমু। এখন ভাত খাতো। এই দেখো